আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজে এবং অন্য ধর্মে যারা দেখছেন জান্স স্পোর্টস নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, চলছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের 2 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। শক্ত অবস্থানে বাংলাদেশ দল। নিশ্চয়ই ভিডিওর শুরুতে থাম্বনেল দেখে বুঝতে পারছেন 5 ম্যাচ পর বাংলাদেশ দল 2 সিরিজ পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাবিনাইন জামাই পার্কে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের চেঞ্জিংয়ের সমীকরণ খুবই কম, যে মাঠে খেলা হচ্ছে এই মাঠে ওয়েস্ট ইন্ডিজ দল দ্বিতীয় ইনিংসে খুব একটা বেশি 200+ রান করলে চেঞ্জ করতে পারে না ওয়েস্ট ইন্ডিজ দল। সেই দিক ভাবলে আমার থাম্বনেলটা মনে হয় ঠিক আছে। এক নজরে জেনে আসি, চলেন জানাই দিই আপনাদের বাংলাদেশ দল 2024-এর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটা বাংলাদেশ দলের শেষ টেস্ট। জি হ্যাঁ, 2024-এ বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজে সাবিনাইন জামাই পার্কে যে মাঠে খেলা হচ্ছে বাংলাদেশ দলের এটা শেষ টেস্ট। এবং 2024 সালে এখনও বাংলাদেশ দল 3টা ওয়ানডে 3টা টি20 খেলবেন। এর আগে টেস্ট সমীকরণ এবং বাংলাদেশ দলের 24 সালের যে সমস্ত টুর্নামেন্টগুলো খেলেছে ওয়ার্ল্ড কাপ থেকে, সেগুলো এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে আসলাম। নিশ্চয় আমাকে দেখছেন আপনারা। 2024 টি20 বিশ্বকাপ থেকে শুরু করব। বাংলাদেশ দল যে টি20 বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ দলের আশা প্রত্যাশা ছিল অনেক বেশি, এবং টি20 বিশ্বকাপে বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টি20 বিশ্বকাপে 3 ম্যাচ জয় পায়। এটা বাংলাদেশ টি20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ জয়। তারপরে বাংলাদেশ দল পাকিস্তানে ট্যুর করে টেস্ট চ্যাম্পিয়নশিপে 2 ম্যাচ টেস্ট খেলে। সেখানে বাংলাদেশ দল দ্বিতীয় দেশ ইংল্যান্ডের পরে পাকিস্তানের মাঠে হয়টাস করে। পাকিস্তান টেস্ট ক্রিকেটে পাকিস্তানের মাটিতে অনেক শক্তিশালী দল, শক্তিশালী প্রতিপক্ষ বাংলাদেশ টিমের জন্য। সেই পাকিস্তানকে বাংলাদেশ দল 2 ম্যাচ টেস্ট সিরিজ 2 ম্যাচ হয়টাস করে। তারপরে বাংলাদেশ দল শক্তিশালী ভারতের ট্যুর করে, ভারতে যায়। ভারতে বাংলাদেশ দল 2 ম্যাচ টেস্ট 3 ম্যাচ টি20 খেলে। টেস্টে বাংলাদেশ দল ভারতের কাছে পাত্তা পায়নি, টি20তেও বাংলাদেশ দল ভারতের কাছে পাত্তাই পায়নি। পাকিস্তানে বাংলাদেশ দলের চেহারা একটা, ভারতে বাংলাদেশ দলের চেহারা একটা। দেন তারপর আসে সাউথ আফ্রিকা, যে সাউথ আফ্রিকা সিরিজকে ঘিরে সাকিব আল হাসানকে ঘিরে বাংলাদেশের মানুষের সাকিব আল হাসানের পক্ষ বিপক্ষে অনেক অবস্থান। সাকিব আল হাসান আসবেন কি আসবেন না, সেই সাউথ আফ্রিকা সিরিজ বাংলাদেশ দল মাঠের বাইরের যে আলোচনা সমালোচনা সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর, ক্রিকেট দলের উপর সেই প্রভাবটা পড়ে। কারণ বাংলাদেশ দল হোমে টেস্ট ওয়ানডে টি20 3 ফরম্যাটে এত খারাপ দল না। সাউথ আফ্রিকার কাছে বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে 2 ম্যাচ টেস্ট হেরে যায়। তারপরে বাংলাদেশ দল ট্যুর করে দুবাইতে দুর্বল দল আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ। সেখানে বাংলাদেশ দল প্রথম ম্যাচ জিতে বাকি 2 ম্যাচ হেরে যায়, বাজেভাবে হেরে যায়। দেখতে খুবই খারাপ লাগে বাংলাদেশ দল, যে প্রিয় ফরম্যাট বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাট, সেখানেও বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজেদেরকে মেরে ধরতে পারেনি। দুবাইতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল সিরিজ হেরে যায়। ফাইনালি বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছেন। 2 টেস্ট 3 ওয়ানডে 3 টি20 খেলবেন। দ্বিতীয় টেস্ট চলছে, আজকে 4th দিন বাংলাদেশ দল মাঠে নামবেন। মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ দল প্রথম ইনিংসে 164 রানে অল আউট হয়ে যায়। দেন ওয়েস্ট ইন্ডিজ 146 রানে অল আউট হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 195 রানে 5 উইকেট, 211 রানে লিড হয়েছে। 211 রান দেখে আমি থাম্বনেলটি করছিলাম, হেডলাইনটি করছি। আপনারা নিশ্চয়ই দেখে অবাক হয়েছেন, নিশ্চয়ই এখন ভুল বুঝতে পারছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল কেন জয় পাবে না, সে সমীকরণটা আমি আপনাদের সাথে শেয়ার করব। 212 রান 3 উইকেট, প্রতিপক্ষ ছিলেন শ্রীলঙ্কা। এটা 2003 সালের কথা। যে মাঠে খেলা হচ্ছে সাবিনাইন জামাই পার্কে, ওয়েস্ট ইন্ডিজ দল তারা এই রানটি চেঞ্জ করে এই মাঠে। এবং দ্বিতীয় যে 206 রান, প্রতিপক্ষ ছিলেন নিউজিল্যান্ড। 2012 সালের কথা। ওয়েস্ট ইন্ডিজ দল 212 রান চেঞ্জ করে নিউজিল্যান্ডের বিপক্ষে। ইন্ডিয়ার বিপক্ষে 173 রান ওয়েস্ট ইন্ডিজ দল চেঞ্জ করে। সেটা হচ্ছে 1983 সালে, অনেক আগের কথা। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে 2021 সালে এই মাঠে 168 রান চেঞ্জ করে ওয়েস্ট ইন্ডিজ লাস্ট উইকেটে। নিশ্চয়ই এখন আপনারা বুঝতে পারছেন এই যে মাঠে খেলা হচ্ছে সাবিনাইন জামাইকা পার্কে, ওয়েস্ট ইন্ডিজ দল
বাংলাদেশ দল 250 থেকে 280 রানের লিড দিতে পারে বাংলাদেশ দলের 5 ম্যাচ পরে বাংলাদেশ দল টাইগাররা টেস্ট জয়ের স্বাদ পাবে। জানসি স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।